জানেন আগামী মাসে নির্বাচন, আর এই নির্বাচনের আগে আমাদের পিসি এখন ধর্ণা দিচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে সবাই বলছে পিসি কেন ধর্ণা দিচ্ছে, কারণ পিসি মাঝে মাঝেই ধর্ণা দেন। রাজীব কুমারের বাড়িতে যেদিন সিবিআই যাচ্ছিল সেদিনও আমরা মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি। আমরা মাননীয়াকে ধর্ণা দিতে নিজাম প্যালেসে দেখেছি যেদিন ফিরহাদ হাকিমদের সিবিআই গ্রেফতার করেছিল। আমরা মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি যেদিন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের মাননীয় নরেন্দ্র মোদীজি নাগরিকত্ব দিতে চেয়েছিলেন, সেদিনও সিএ এর বিরুদ্ধে মাননীয়াকে ধর্ণা দিতে দেখেছি। কিছুদিন আগে মাননীয়াকে একদিন সকালে দুপুরে দেখলাম তিনি হাতে ফাইল নিয়ে ভি দেখাচ্ছেন যুদ্ধ জয়ের ভঙ্গিতে। সেদিনও প্রতীক জৈনের বাড়িতে, যিনি কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যিনি আইপ্যাকের মাধ্যমে হাওলাতে টাকা পাচার করেছেন গোয়া নির্বাচনে, তার বাড়িতে যখন ইডি এসেছিল সেদিনও আমরা এই পিসিকে দেখেছিলাম, মাননীয়াকে দেখেছিলাম ফাইল নিয়ে নিতে। আজকেও তিনি বসে আছেন কেন? কিসের জন্য? পশ্চিমবঙ্গে আরো শিল্পের জন্য বন্ধু না, পশ্চিমবঙ্গে আরো এয়ারপোর্টের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গে আরো বন্দে ভারতের জন্য না বন্ধু, পশ্চিমবঙ্গের বেকারের চাকরির জন্য, নারীর সুরক্ষার জন্য, অভয়ার বিচার চেয়ে না, না কোনো কারণ নেই। উনি বসে আছেন ধর্ণাতে, ধর্ণা পিসি। তার কারণ হলো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় রাখতে হবে, তাই আমাদের মুখ্যমন্ত্রী ধর্ণাতে বসে আছেন। আমাদের মুখ্যমন্ত্রীকে আগামী কিছুদিন পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে ধর্ণায় বসতে হবে, তার প্র্যাকটিস তিনি করছেন। কি সুন্দর সুন্দর ভাষা বলছেন, কি সুন্দর সুন্দর ছবি আঁকছেন। যে ছবি আজকে আঁকলেন ওই ছবিটা তো চটির মতো দেখতে লাগছিল। এই ছবিটা কিনবে কে? কারণ রোজ ভ্যালিও নেই, সারদাও নেই, আলকেমিস্টও নেই। কিনবে কে? সুদীপ্ত সেনও নেই, গৌতম কুন্ডুও নেই। কিনবে কে? হর্ষ নেওয়াটিয়া, সঞ্জয় বুদিয়া। কে কিনবে আপনার ছবি? আপনি কার জন্য আঁকছেন? কালকে কি বললেন? বললেন একটা কমিউনিটি যদি খেপে যায় 1 মিনিটের মধ্যে নাকি আমাদের সব ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। বুঝেছেন? বুঝেছেন আমার হিন্দুরা? বাংলাটা বুঝলেন? কোন কমিউনিটির কথা বলছেন? আমি বলে দিচ্ছি, মুসলমানদের কথা বলছেন, মুসলমানদের কথা বলছেন। এত বড় সাহস এই মহিলার, এত বড় সাহস! হিন্দুস্তানে দাঁড়িয়ে কলকাতার ধর্মতলায় বলছে 1 মিনিট 1 সেকেন্ডে নাকি সব আটকে যাবে। আপনি আছেন বলে এই বড়জোড়ার মাটিতে 2015 সালে মা দুর্গাকে কালো কাপড় লাগিয়ে বিসর্জন দিতে হয়েছিল। ভুলে গেছেন? ভুলে গেছেন আপনারা? আমি এই কথা বলার জন্য 2 দিন সাম্প্রদায়িক বলবে আমাকে, কিন্তু আমি চাই না আর উদ্বাস্তু হতে। আমার মা দেশভাগের বিভীষিকা নিয়ে অবিভক্ত বাংলাদেশ থেকে, বরিশাল থেকে তার বাবার হাত ধরে চলে এসেছিল। আর উদ্বাস্তু হব না, মোদীজিকে ছাড়ব না। ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না, তাই আমরা কেউ আর উদ্বাস্তু হব না। ধমকাচ্ছেন 1
সেকেন্ডে নাকি দেখে নেবে। আরে আপনি আছেন বলে ওরা এত সাহস পায়, আপনি আছেন বলে হাজারদুয়ারি এক্সপ্রেসে আগুন লাগে, আপনি আছেন বলে নবান্নর সামনে 2019-এ 37টা বাসকে পড়ায়, আপনি আছেন বলে করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্টের উপরে পাথর ছড়ে, আপনি আছেন বলে মোথাবাড়ি হয়, আপনি আছেন বলে ধুলিয়ান শামসেরগঞ্জে হয়। আমরা 47-এ পলায়ন দেখেছি, আমরা 2024-এ মুর্শিদাবাদে হিন্দু পলায়ন দেখেছি। ভুলে গেলেন বাঙালিরা? এত শর্ট মেমোরি আপনাদের। সনাতনীরা কি বন্ধু হরগোবিন্দ দাস, চন্দন দাস কে ছিল? বিজেপি ছিল না, লাল ঝান্ডা ছিল। পশু কাটার তরবারি দিয়ে কেটে দিয়ে গেছে বাড়িতে ঢুকে। মমতা ব্যানার্জি চেক পাঠিয়েছিলেন, ঘৃণার সঙ্গে তার পরিবার প্রত্যাখ্যান করে। বিজেপি অর্থ সাহায্য করেছিল, আমি দিতে গেছিলাম, গ্রহণ করলো। বললো, আমি জিজ্ঞেস করলাম উনার স্ত্রীকে, মা আপনাদের এই অবস্থা হলো কেন? বলে আমরা হিন্দু, তাই আমাদের বাড়িতে ঢুকে কেটে দিয়ে গেছে। মহেশতলাতে আমরা যে তুলসীর পুজো করি, মাতা তুলসী রানীর পুজো করি, যে তুলসী পত্র ছাড়া ভগবান জল গ্রহণ করেন না, পুলিশের সামনে জিহাদিরা তুলসী মঞ্চ তুলে ফেলে দিল। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বেলডাঙ্গাতে মমতার স্থাপকতা করা মিডিয়ার লোকেদের যখন ধরে ধরে পেটাচ্ছিল, এই কমিউনিটি, যার কথা আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলছেন, সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন শুক্রবার আছে তো একটু আধটু প্রতিবাদ তো ওরা করে। এই মুখ্যমন্ত্রীকে সরান আপনারা। আপনারা কি চান বাংলাদেশ হোক? আপনারা কি চান জামাতের হাতে বাংলা যাক? আপনারা যদি চান, না চান, তাহলে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেব, গ্যারেন্টার নরেন্দ্র মোদী। আমরা আপনাদের বলে যাচ্ছি, জোট বাঁধন এই রাজ্যে চাকরির দফা রফা করে দিয়েছে, চাকরির দফা রফা করে দিয়েছে। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা চাবি লাগিয়েছে তৃণমূল, চাকরি দেবে না। 2013 সালে এই যুবশ্রীতে ভাতা দিয়েছিল, 17 লাখ অ্যাপ্লিকেশন 1 লক্ষের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। 16 সাল থেকে বন্ধ, কেউ পায়নি। আবার ভোটের আগে অ্যাকাউন্টে 1500 টাকা মিলিয়ে নেবেন। আমার কথা, তৃণমূল এলে এই টাকাটা বন্ধ করবে 13 সালের মতো। ওদের নেতা জলপাইগুড়িতে বলেন, আরে মুখ্যমন্ত্রী তো গুটকা খাওয়ার জন্য, রজনীগন্ধা খাওয়ার জন্য তোমাদের টাকা দিয়ে দিল, গুটকা খাওয়ার জন্য। ভাবতে পারেন? চাকরি চান তো বন্ধু? চাকরি চান তো? চাকরি চান তো? তাই বলতে হবে চাকরি চাই, বিজেপি তাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।